সকালবেলা খাবার খেতে উঠে দেখি খাবারের মেনুতে রয়েছে ডিম আর শাক ভাজি, যেটা দেখে মাথা গরম হয়ে গেল। তারপর মাকে বললাম, মা কিছু বানিয়ে দাও। তারপর মা চাল বের করে দিয়ে বলল, বাজারে নিয়ে যায়, এগুলো ভাঙিয়ে নিয়ে আয়। তারপর যেই বলা সেই কাজ, সাইকেলের পিছনে করে উঠিয়ে নিয়ে চলে গেলাম সোজা বাজারে। তারপর গুঁড়োকোটা মিলে গিয়ে দেখি সেখানে কেউ নেই। তারপর কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিছুক্ষণ পর মামা আসলো। আসার পরে মেশিনটা স্টার্ট দিল। কিছুক্ষণ মেশিনটা চলতে না চলতে মেশিনটা আবার নষ্ট হয়ে গেল। মামা বলল, যান চা খেয়ে আসেন। তারপর আমি বাইরে চলে গেলাম চা খাওয়ার জন্য। সারা বাজারে দুধ চা খুঁজলাম, কিন্তু কোথাও দুধ চা পেলাম না। তারপর একটা কফি খাওয়া শুরু করলাম। কফিটা শেষ করতেই দেখি চার দোকানে গজল বাজতেছে। সাধারণত চার দোকানে গজল বাজে না। তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, এদিক সেদিক ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পর আবার মিলে গেলাম। মিলে গিয়ে দেখি সেখানে মামার এখনো কাজ শেষ হয়নি, এখনো মেশিনটা ঠিক করতে পারিনি। তাই আবার চলে এলাম ফুচকার দোকানে। সেখানে ফুচকা বানাচ্ছিল মামা, কিছুক্ষণ সেটা দেখলাম। তারপর দেখার পর ফুচকা খেলাম। ফুচকাটা অনেক টেস্টি হয়েছিল, খেলাম। ফুচকাটা অনেক মজা। এরপর কিছু ছোলা নিলাম, তারপর ছোলাটা খেলাম। খাওয়ার পর মামার কাছে গেলাম। মামা দেখি আমার কাজটা করে রেখে দিয়েছে। তারপর সেটা সাইকেলে বাঁধিয়ে সোজা নিয়ে আসলাম বাড়ির ছাদের উপর নিয়ে। তারপর সেটাকে কাগজের উপরে ঢেলে দিয়ে হাত দিয়ে নেড়ে দিলাম। আজকের ব্লগ এই পর্যন্তই।